এবার হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সেনা ও অফিসার নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের আরো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল রাশিয়ার। আবারও গাজার নিরাপদ এলাকায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 49। এদিকে পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। আরো জানিয়ে দিব, এবার ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের। এদিকে নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার যুদ্ধ বন্ধে মার্কিন নিরাপত্তার প্রতিশ্রুতি চান জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর মারণাস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ 2 জন সেনা ও অফিসার নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় 24 বছর বয়সী ক্যাপ্টেন শাখনাজি ও 28 বছর বয়সী মেজর রেওয়া নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লড়াইয়ে তাদের 4 জন সেনা আহত হয়েছে। আইডিএফ জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তা ও 2 জন সেনা নিহাল ব্রিগেড 932 ব্যাটালিয়নের সদস্য। এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে, আরো 2 জন সেনা নিহতের পর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকেও এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 397 জনে দাঁড়িয়ে গেছে। এদিকে ইউক্রেনের আরো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল রাশিয়ার। রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের কুরাখেভ শহর পুরোপুরি স্বাধীন করেছেন বলে দাবি করেছেন। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পরিবহন কেন্দ্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির প্রতিবেদনেও খবরটি প্রকাশ করা হয়েছে। তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কুরাখেভ হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে ইউক্রেন তাৎক্ষণিক মন্তব্য করেনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কুরাখেভ দক্ষিণ পশ্চিম দনবাসের বৃহত্তম প্রশাসনিক অঞ্চল। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় 19,000। বিবৃতিতে বলা হয়েছে, গত 1 দশকে কিয়েভে কুরাখেভকে একটি শক্তিশালী সুরক্ষিত এলাকায় পরিণত করেছিল। সেখানে গোলা নিক্ষেপ করা ও ভূগর্ভস্থ যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। শহরটির উত্তর দিকে ছিল নদীর অববাহিকা। এ কারণে সেখানে রুশ সেনাদের হামলা চালানোর ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছিল। আবারও গাজার নিরাপদ এলাকায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 49 জন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গত 24 ঘন্টায় দখলদার দেশটির হামলায় আরো 49 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার সেফ জোন বা নিরাপদ এলাকা বলে চিহ্নিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েল এই বর্বর হামলা চালায়। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজার মাওয়াসি সেফ জোনে হামলা চালালে 5 জন শিশু সহ 49 জন নিহত হয়। আহত হয় আরো অনেক ফিলিস্তিনি। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গত 24 ঘন্টায় দখলদার দেশটির হামলায় আরো 49 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেফ জোন বা নিরাপদ এলাকা বলে চিহ্নিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েল এই বর্বর হামলা চালায়। খবর আল জাজিরার। এদিকে পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির এলএমপিএস ফোর্স ইস্পাহানে বড় সামরিক মহড়া শুরু করেছে। দেশটির খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদের নির্দেশে মঙ্গলবার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশেপাশের এলাকায় একটেদার 1403 নামের এই মহড়া শুরু হয়। সামরিক মহড়ায় আইআরজিসির এরোস্পেস ফোর্সের
বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে। দেশটির কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না, যা সম্পূর্ণরূপে সম্ভাব্য নতুন হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য। এবার ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের। পশ্চিমা সামরিক জোটের সদস্যভুক্ত দেশের চাঁদার হার বাড়ানোর উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের মোট দেশজ উৎপাদনের ৫% ন্যাটোর পেছনে ব্যয় করার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন, তারা সবাই চাঁদা দিতে সক্ষম, তাদের উচিত ২% চাঁদা না দিয়ে ৫% দেওয়া। বর্তমানে ৩২টি দেশ ন্যাটোর সদস্য। ২০২৩ সালে জোটের সদস্যরা জিডিপির ২% করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প চাঁদা নিয়ে এমন মন্তব্য করলেন। ট্রাম্প আরো বলেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না, কখনোই যুদ্ধ শুরুই হতো না। তবে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর কথা শুধু ট্রাম্পই বলেননি। গত মাসে ন্যাটোর প্রধান মার্ক রুটেও চাঁদার হার বাড়ানোর কথা বলেছিলেন। এদিকে নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার এটি পরীক্ষা করা হয়। এ সময় দেশটির নেতা কিম জং উন মিসাইলের সফল পরীক্ষা তদারকি করেছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কেসিএনএ জানায়, পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়া পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কিম জং উন। গত বছরের ৫ই নভেম্বরের পর এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম মিসাইল উৎক্ষেপণ। এমন সময় এই উৎক্ষেপণ করা হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। কেসিএনএ জানিয়েছে, মিসাইলটি পিয়ংইয়ং এর উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের 12 গুণ গতিতে প্রায় ১৫০০ কিলোমিটার উড়েছিল। দেশটির পূর্ব উপকূলে একটি লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত হেনেছে। মিসাইলের ইঞ্জিন বিভাগে নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে, কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ যেমন অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী। সূত্র আল জাজিরা ও রয়টার্সের। এবার যুদ্ধ বন্ধে মার্কিন নিরাপত্তার প্রতিশ্রুতি চান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়টি কার্যকর হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রোববার যুক্তরাষ্ট্রের লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। এরপর ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে চাপ দেবেন এমনটার প্রত্যাশা করছেন ইউক্রেনীয়রা। এছাড়া তিনি বলেন, ওয়াশিংটন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ছেড়ে যায়, তবে রাশিয়া ইউরোপেও আক্রমণ চালাবে। ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার ঘটনায় ৩ বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ খুলেছে। তবে কিয়েভের আশঙ্কা, দ্রুত শান্তি চুক্তি করতে গেলে তার বড় ধরনের মূল্য দিতে হবে। ৩ ঘন্টার সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চান। এদিকে সোমবার রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের পূর্ব অঞ্চলের আরো অগ্রসর হয়েছে। এদিকে ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর মারণাস্ত্র। অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব। যুক্তরাষ্ট্র রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা দিতে শুরু করেছে চীন। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ। শুধু তাই নয়, তাদের দেওয়া হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছে সেখানকার সরকার। ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের। দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় যার নাম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, ২১ শতকে সেখানেই মোতায়েন হয়েছে চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পোশাকি নাম FK3
এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড। বলা বাহুল্য, এরপরে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে।